আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এই দুনিয়ার কোলাহল, চিন্তা, দৌড়ঝাঁপ আর ক্লান্তির মাঝে কখনো কি এমন হয় নিজের মনকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমি কে? আমি কোথায় যাচ্ছি? আমি কি আল্লাহর কাছে প্রিয়? যদি এই প্রশ্ন কখনো আপনার মনে এসে থাকে, তাহলে মনে রাখবেন, এই প্রশ্ন প্রথম মানুষ আদম আলাইহিসসালামের মনেও ছিল। আজকের এই কাহিনী শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের আয়না। চলুন শুরু থেকে শুনি আমাদের সৃষ্টির কাহিনী। সময় তখন ছিল না, দিন রাত ছিল না, ছিল না কোনো প্রয়োজন, ছিল শুধু আল্লাহর অসীম শক্তি আর তার সৃষ্টি। আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন ফেরেশতেদের, নূর দিয়ে তৈরি, যারা শুধু আল্লাহর ইবাদাতে ব্যস্ত থাকত। তাদের কোনো ভুল ছিল না, কোনো নফস ছিল না, কোনো লোভ ছিল না। ফেরেশতেরা দিন রাত বলতো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই নূরের দুনিয়াতে সব কিছু ছিল শান্ত। তখন আল্লাহ তাআলা ফেরেশতেদেরকে বলেন, আমি পৃথিবীতে আমার একজন খলিফা সৃষ্টি করতে চাই। এই কথা শুনে ফেরেশতেরা অবাক হল। তারা জিজ্ঞেস করল, হে আমাদের রব, সে কি সেখানে ফাসাদ করবে, রক্ত ঝরাবে? আমরা তো আপনার ইবাদাতে ব্যস্ত আছি। আল্লাহ শান্ত, গম্ভীর স্বরে বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই একটা কথার মধ্যেই লুকানো ছিল মানুষের পুরা জীবন, তার ভুল, তার কান্না, তার তওবা আর তার ফিরে আসা। আল্লাহ তাআলা পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গা থেকে মাটি তুলে নিলেন, কালো মাটি, সাদা মাটি, লাল মাটি, নরম মাটি। তাই মানুষও ভিন্ন ভিন্ন হল, রঙে, মনে, চিন্তায়। এই মাটি দিয়ে আল্লাহ একটা দেহ তৈরি করলেন, নিশ্চুপ, নির্বাক, জীবনের কোনো চিহ্ন নেই। ফেরেশতেরা ওই দেহর পাশে দিয়ে যেত, অবাক হয়ে তাকাত, আর একজন ওই দেহকে দেখে মনে মনে হাসত। তার নাম ইবলিস। সে বলতো, এই মাটির দেহ, এই কি খলিফা? আল্লাহ যখন সেই মাটির দেহতে নিজের রূহ ফুঁকে দেন, তখন ঘটল সবচেয়ে বড় চমৎকার। নির্বাক মাটি হঠাৎ জীবন্ত হয়ে উঠল, চোখ খুলল, নিঃশ্বাস নিল, আর প্রথম যে কথা তার মুখ থেকে বের হল, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, তোমার রব তোমার উপর রহমত করেন। এই ছিল আদম আলাইহিসসালাম, প্রথম মানুষ, প্রথম নবী, আর সব মানুষের বাবা। আল্লাহ আদম আলাইহিসসালামকে শিখলেন সব কিছুর নাম, যে জ্ঞান ফেরেশতেদেরও জানা ছিল না। আল্লাহ ফেরেশতেদের জিজ্ঞেস করলেন, এই সবের নাম বলো তো। ফেরেশতেরা মাথা নামিয়ে বলে, হে রব, আমরা যা জানি, তুমি যা শেখাও শুধু তাই জানি। তখন আল্লাহ আদম আলাইহিসসালামকে বলেন, তুমি বলো। আদম আলাইহিসসালাম এক এক করে সবের নাম বললেন। এই মুহূর্তে ফেরেশতেরা বুঝতে পারল মানুষকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। তারপর আল্লাহ ফেরেশতেদেরকে আদেশ দেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা একসাথে সিজদা করে ফেলল, আল্লাহর আদেশ মেনে। কিন্তু একজন মাথা নামাল না। তার চোখে ছিল অহংকার। তার মুখ থেকে বের হল, আমি তার চেয়ে উত্তম, আমি আগুন দিয়ে তৈরি আর সে মাটি দিয়ে। এই একটা অহংকার তার সব ইবাদত ধ্বংস করে দিল। আল্লাহ বলেন, বের হয়ে যাও, তুমি অবাধ্য হয়েছ। ইবলিস বলল, আমাকে মহলাত দাও কিয়ামত পর্যন্ত, আমি আদম আর তার সন্তানদের সরল পথ থেকে ভুলাব। আল্লাহ বলেন, যে আমার কথা মানবে, তুমি তার উপর কোনো শক্তি পাবে না। এই দিন থেকেই শুরু হলো মানুষ আর শয়তানের চির সংগ্রাম। এই কাহিনী আমাদের একটা কথা বলে, আদম আলাইহিসসালাম তখন একাই ছিলেন। জান্নাত ছিল সুন্দর, নদী বইত, ফুল ফুটত, শান্তি ছিল সবখানে। কিন্তু এই সুন্দরের মধ্যেও আদম আলাইহিসসালাম মনে মনে একটা শূন্যতা অনুভব করতেন। আল্লাহ তাআলা মানুষের মনের কথা সবার আগে জানেন। তাই আল্লাহ বলেন, একাকী থাকা মানুষের জন্য ভালো নয়। আল্লাহ আদম আলাইহিসসালামের পাশের একটা রিপ থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে।
যখন আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠলেন আর হাওয়া আলাইহিসসালামকে দেখলেন, তার মন ভরে গেল শুকরে। দুইজন জান্নাতে শান্তি আর ভালোবাসা নিয়ে থাকতে লাগলেন। আল্লাহ তাদের বলেছিলেন, জান্নাতের সব কিছু তোমাদের জন্য হালাল, শুধুই একটা গাছ ছাড়া। এই আদেশ সবচেয়ে সোজা ছিল, কিন্তু শয়তানের কাজ সোজা নয়। ইবলিস আদম আর হাওয়ার সবচেয়ে দুর্বল জায়গা ধরে নিল, কিউরিওসিটি, ভবিষ্যতের চিন্তা। সে বলল, এই গাছ তো নিষিদ্ধ, কারণ এই ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে বা চিরদিনের জন্য জান্নাতে থাকতে পারবে। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম কোনো সময় আল্লাহ আদেশ ভাঙার চিন্তাও করেননি, কিন্তু ওয়াসওয়াসা ধীরে ধীরে মনের মধ্যে ধলতে থাকে। শয়তান শুধু একবার নয়, বারবার আসে। একসময় ভুল হয়ে গেল, তারা ওই গাছের ফল খেয়ে ফেললেন। এই মুহূর্তে তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন। জান্নাতের শান্তি মুহূর্তের মধ্যে লজ্জার মধ্যে পরিবর্তন হল। তারা নিজেদের ঢাকতে চাইলেন, চোখ নিচে নামিয়ে ফেললেন। এই ভুলের পর তারা একটা কাজ করেননি, অহংকার করেননি। তারা আল্লাহর কাছে ফিরে গেলেন। দুইজন চোখের জল ফেলে বললেন, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ এই কান্না ফিরে দেননি, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। কিন্তু আল্লাহর নিয়ম হল, পৃথিবী হবে মানুষের পরীক্ষার জায়গা। আল্লাহ বলেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখান থেকে এক সময় আবার আমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে আদম আলাইহিসসালামের মন ভারী হয়ে গেল। জান্নাত ছিল আল্লাহর সাথে একটা দরকার ছাড়া থাকার জায়গা, আর পৃথিবী ছিল কান্না, মেহনত আর পরীক্ষার জায়গা। আদম আলাইহিসসালাম পৃথিবীতে নেমে আকাশের দিকে তাকিয়ে কান্না করতেন। হাওয়া আলাইহিসসালাম অন্যদিকে নিজের ভুল মনে করে আল্লাহর কাছে দোয়া করতেন। দুইজন আলাদা আলাদা জায়গায় নেমেছিলেন। আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার পাহাড়ে, হাওয়া আলাইহিসসালাম হিজাজের দিকে। পৃথিবীতে প্রথমবার মানুষ একাকিত্বর স্বাদ অনুভব করল। আদম আলাইহিসসালাম রাতের অন্ধকারে আকাশের তারা দেখে বলতেন, হে আমার রব, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি তো গাফুর, রহিম। এই দোয়া, এই কান্না, এই তওবা মানুষকে ফেরেশতাদের চেয়েও উঁচু করে। আল্লাহ দুইজনের দোয়া শুনে ফেললেন। বহুদিন পর আল্লাহর আদেশে আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম আবার মিলিত হলেন আরাফাতের ময়দানে। এই মিলন শুধু দুইজনের নয়, এটা ছিল আল্লাহর রহমতের প্রকাশ। এই দিন থেকেই পৃথিবীতে মানুষের জীবন শুরু হল, মেহনত। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নবজীবন শুরু করলেন। এই পৃথিবী জান্নাতের মতো ছিল না। এখানে ছিল মেহনত, ঘাম, কান্না আর পরীক্ষা। তবু আদম আলাইহিসসালাম সব কিছুতেই আল্লাহর শুকুর করতেন। তারপর সময়ের সাথে সাথে তাদের সন্তান হল, পৃথিবীর প্রথম সন্তান, প্রথম ভাই বোন, প্রথম পরিবার। তাদের মধ্যে দুজন ছিল বেশি পরিচিত, হাবিল আর কাবিল। দুইজনই একই বাবার সন্তান, একই ঘরে বড় হয়েছে, কিন্তু দুজনের মন একই রকম ছিল না। হাবিল ছিল নরম মনের, আল্লাহ ভয়ী, সরল। কাবিল ছিল অহংকারী, নিজেকে বেশি বড় মনে করা, মনের মধ্যে হিংসা ধরে রাখা। আল্লাহ তাআলা একসময় দুজনকে আদেশ দেন, তোমরা আমার কাছে কুরবানি পেশ করো। এই কুরবানি ছিল তাদের মনের পরীক্ষা। হাবিল নিজের সবচেয়ে ভালো পশুটা আল্লাহর উদ্দেশ্যে পেশ করল। কাবিল দিল যা তার মন ছিল, ভালো নয়, মন দিয়ে নয়। আল্লাহর নিয়ম ছিল, যে কুরবানি কবুল হবে, আকাশ থেকে আগুন এসে তা নিয়ে যাবে। হাবিলের কুরবানি কবুল হল, কাবিলেরটা হল না। এই মুহূর্তেই কাবিলের মনে হিংসা আগুনের মতো জ্বলে উঠল। তার মন বলল, আল্লাহ হাবিলকে বেশি ভালোবাসে। এই চিন্তা তাকে অন্ধ করে দিল। হাবিল শান্তভাবে বলল, আল্লাহ শুধু তাকওয়াবানদের আমাল কবুল করেন। এই কথা কাবিলের মনে বিষ হয়ে ঢুকল। শয়তান
এই মুহূর্তে তার কাছে আসলো। সে বলল, যদি তুমি তাকে না মারো তুমি চিরদিন ছোট হয়ে থাকবে। আর এইভাবেই পৃথিবীর ইতিহাসে ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা। এক ভাই আর এক ভাইকে মেরে ফেলল। রক্ত মাটিতে ঝরে পড়ল। হাবিল চিরদিনের মতো চুপ হয়ে গেল। পৃথিবীতে প্রথম খুন হল। কাবিল লাশের পাশে দাঁড়িয়ে রইল, অবাক, ভয় আর শূন্যতা নিয়ে। সে জানত না এই লাশের সাথে কি করতে হয়। তখন আল্লাহ একটা কাক পাঠালেন। কাকটা মাটি খুঁড়ে আর একটা মারা কাককে মাটির নিচে লুকিয়ে ফেলল। এই দৃশ্য দেখে কাবিল বলল, হায় আফসোস, আমিও কি এই কাকের মতো আমার ভাইয়ের লাশ লুকাতে পারলাম না? কিন্তু এই আফসোস তওবা ছিল না, এটা ছিল ধরা পড়ে যাওয়ার আফসোস, ভুলের জন্য নয়। আদম আলাইহিসসালাম এই ঘটনা শুনে ভঙ্গ হয়ে গেলেন। তার মনে দুঃখর শেষ ছিল না। তিনি বুঝতে পারলেন মানুষের সবচেয়ে বড় শত্রু অন্যকে নয়, নিজের নফস। এই দিন থেকেই হিংসা, রক্ত আর পাপ মানুষের সাথে জুড়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু তিনি কান্না করে আল্লাহর কাছে ফিরে গেছিলেন, তাই আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। আর কাবিল ভুলের পর অহংকার ধরে রাখল, তাই সে শান্তি পেল না। ভুল সবাই করে, কিন্তু শ্রেষ্ঠ সেই যে ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসে। আজ যদি আমাদের জীবনে কোনো ভুল থাকে, কোনো পাপ থাকে, কোনো হিংসা, কোনো অহংকার থাকে, তাহলে মনে রাখবেন আদম আলাইহিসসালামের রব আমাদেরও রব। তিনি আজও বলেন, তোমরা আমার দিকে 1 কাদাম আসলে আমি তোমার দিকে 10 কাদাম আসব। এই কাহিনী এখানেই শেষ নয়। এই কাহিনী আমাদের প্রত্যেকের মনের মধ্যে চলতে থাকে। আর যদি আজকের এই কথাগুলো আপনার মনকে একটুও ছুঁয়ে থাকে, তাহলে এই ভিডিওটা একটা ভালো মনে লাইক করুন, একজন ভাই বা বোনের সাথে শেয়ার করুন। আর এমন আরও মন ছুঁয়ে যাওয়া ইসলামিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যি তওবা করার, অহংকার ছেড়ে তার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।